আপনি যদি মনে করে থাকেন যে আপনি সব কিছুতে পারফেক্ট, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। কারণ আমরা মানুষ কখনোই পারফেক্ট হই না। আমাদের কোনো কাজ আমরা খুব ভালো জানি, ভালো পারি। তারপরও সামান্য একটু ভুলে আমাদের ওই কাজটা নষ্ট হয়ে যায়। যেমন আজকে আমার সাথে হয়েছে। কি হয়েছে না হয়েছে সবই বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ভেবেছিলাম খোলা জালি পিঠা বানাবো। সেই মোতাবেক আমি বেটারটাও করে নিয়েছিলাম। ১ কাপ চালের গুঁড়ি, একটা ডিম আর ২ চা চামচ ময়দা দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এটা আমি বরাবরই ভালো পারি, তাই এটা নিয়ে আমার আর কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি চিতই পিঠা যেই কড়াইটাতে বানাই, সেই কড়াইটাতে সুন্দর করে একটু মোটা করে বানাতে চেয়েছিলাম, সেজন্য সেটাতেই দিয়েছিলাম। যদিও আমি এটা পারফেক্ট পারি, কিন্তু আজকে কিন্তু ভুল হয়ে গেছে। এই জন্যই শুরুতে বললাম, সব কিছুতে নিজেকে সবসময় পারফেক্ট মনে করবেন না। যাই হোক, পরবর্তীতে আমি প্যানটা চেঞ্জ করে নিয়ে বানিয়ে নিলাম। একটু মোটা করে বানাবো, তাই এই প্যানের মধ্যে ছড়িয়ে দেইনি। নাস্তা খাওয়া শেষ করে চলে গেলাম রান্নায়। আজকে আমার পছন্দের একটি শাক ভাজি করব। এটার নাম মেথি শাক। অনেকেই হয়তো বা চেনেন, অনেকে চেনেন না, অনেকে জানেনই না এটা কিভাবে রান্না করে খেতে হয়। যাই হোক, আমি যখন শাকগুলো এনেছিলাম কাটার আগে আমার একটুও মনে ছিল না বা ভাবিনি যে এটা রেসিপিটি শেয়ার করতে পারি। আসলে কি বলুন তো, যখন আমি শাক কিনতে গিয়েছিলাম তখন আমাকে ২-৩ জন জিজ্ঞেস করেছে, এটা কী শাক, এটা কিভাবে রান্না করে খাবেন। আর যখন আমি শাক বাছছিলাম তখন আমার মনে হয়েছে এটার একটা রেসিপি শেয়ার করা যায়, অনেকেই হয়তো বা উপকৃত হতে পারে। আমি শাকগুলো এনে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটা ভাজি করব। প্রথমে আমি বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম, কারণ যে কোনো শাকের মধ্যেই যত বেশি রসুন দিবেন শাকটা খেতে কিন্তু তত ভালো লাগে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও যখন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দেইনি, কাঁচামরিচ শাক দেওয়ার পরেই দিব, তা না হলে তেল ছিটতে পারে। কাঁচামরিচ এবং লবণ দিয়ে শাকটা একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখবেন শাকের গা থেকে পানি ছেড়ে দিবে। এই পানিটা এখন শুকানো পর্যন্তই আমাদের একটু অপেক্ষা করতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঢেকে দিলে শাকের রঙটা নষ্ট হয়ে যেতে পারে। আর যে কোনো সবুজ শাক সবুজ অবস্থায় দেখতেই আমার ভালো লাগে, খেতেও ভালো লাগে। কথায় আছে না, দর্শনধারী তারপরে গুণবিচারী। আসলে দেখাতেই যদি সুন্দর না লাগে তাহলে খেতেও কিন্তু অত একটা মনোযোগ আসে না। যাই হোক, কথা বলতে বলতে শাক রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন গায়ের পানিটুকু শুকিয়ে গেলেই হয়ে যাবে। এইরকম সবুজ সবুজ শাক ভাজি হলে আর ভাত খেতে আমার কিন্তু অন্য কোনো কিছু লাগে না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।